আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে সম্প্রচারিত হৃদয়ের ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জিক্রে এলাহি, মোয়াল্লেম ওয়াক্ফে জাদিদ, আহমদী মুসলিম জামাত বাংলাদেশ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে দু একটি কথা বলার জন্যই মূলত উপস্থিত হয়েছি। আজকাল তরুণ সমাজের মধ্যে প্রায় একটা জিনিস দেখা যায় যে তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বে অস্বীকারের প্রবণতা দিন দিন তাদের মধ্যে বেড়ে চলছে। এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক না থাকা, যার কারণে তারা আল্লাহকে না পেয়ে, আল্লাহকে হারিয়ে হতাশ এবং নিরাশ হয়ে একসময় বলতে শুরু করে বা বলে বেড়ায় যে আল্লাহ বলতে কিছুই নেই। তাই সেই সব ভাইদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই। তো অন্যান্য ধর্মের সাথে যদি আমরা তুলনামূলক চিন্তা করি বা আস্তিকতা বা নাস্তিকতা নিয়ে যদি কোনো কথা বলতে চাই, প্রথমে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে জানতে হলে সে সম্পর্কে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে: প্রীতি এবং ভীতি। ভালোবাসা, শ্রদ্ধাবোধ, ভক্তি, আর হচ্ছে ওই বিষয় সম্পর্কে অশ্রদ্ধা বা ঘৃণা, এই ধরনের কিছু থাকতে হবে। তাহলে একটা বিষয়ের অস্তিত্ব তখনই পরিষ্কার হয়। তো যদি আমরা আল্লাহ সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান না থাকে, তাহলে যুক্তির নিরিখেও দু একটা কথা বলা উচিত। যেমন মনে করেন আল্লাহ নাই বা আল্লাহ আছে, এই তো কথা। তো যারা বলে আল্লাহ নাই তাদেরকে যদি আমি একটা কাউন্টার প্রশ্ন করে বসি যে ভাই, আপনার বাবার নাম কি বা আপনার বাবা কে, তখন সে স্বভাবতই বলবে যে আমার মাকে জিজ্ঞেস করো। তো একজন মহিলা হচ্ছেন পুরুষের অর্ধেক, অর্থাৎ দুজন মহিলা যে পরিমাণ, দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। আর তিনি মিথ্যাও বলতে পারেন, সত্যও বলতে পারেন, মিথ্যাও বলতে পারেন। একজন মহিলার সাক্ষীতে সারা পৃথিবী বিশ্বাস করে অমুক ব্যক্তিটা তোমার পিতা, অমুকের পিতা। সে সত্য বলতে পারে বা মিথ্যাও বলতে পারে। সত্য মিথ্যা যাচাই না করে সমগ্র বিশ্ববাসী এটা মেনে নেয় যে অমুক লোকটা তার পিতা। অথচ 1,24,000 বা মতান্তরে আরও বেশি হতে পারে, যাই হোক 1,00,000 সত্যবাদী যারা সমসাময়িককালে তাদের সমাজে সমাজ স্বীকৃত সত্যবাদী, অর্থাৎ সার্টিফিকেটদারি সত্যবাদী, যে এই ব্যক্তির চেয়ে অনেক এত বড় সত্যবাদী, এত বিশ্বাসী আর দ্বিতীয়জন আমাদের সমাজে নেই। এই ধরনের 1,00,000 চরম সত্যবাদী ব্যক্তি চিৎকার করে বলছেন যে আল্লাহ একজন আছেন, আল্লাহর সাথে আমাদের কথা হয়েছে, আল্লাহ আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন, আমরা আল্লাহর স্বরূপ দর্শন করেছি। তারপরও কি আমরা মানব না? একজন মহিলা সে মিথ্যা বলতে পারে, সত্যও বলতে পারে, যাই হোক, তার একজন মহিলা তো অর্ধমানবী, তার কথায় সারা পৃথিবী মেনে নিচ্ছে যে এই সাক্ষীটা সত্য। অথচ সমাজ স্বীকৃত 1,00,000 সত্যবাদী বলছে আল্লাহ আছে। তারপরে কি মানবো না? কার কথা মানবো আমরা? আসল বিষয় হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে যদি আমাদেরকে দেখতে হয়, তো কোরআন শরীফের দিকে যদি আমরা তাকাই, আমি জানি যে যারা নাস্তিক্যবাদী তারা কোরআনও বিশ্বাস করবে না। তবু তাদেরকে একটা কথা বলতে চাই যে পবিত্র কোরআনের দিকে দেখেন, যে এটা যদি কোনো মানব রচিত কোনো কিতাব হতো, তাহলে আমরা আল্লাহ বিশ্বাস করতে খুব একটা আগ্রহী থাকতাম না। যেটা মানব রচিত কিতাব, এই কিতাব নিজে নিজেকে ঘোষণা করছে, নিজে 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 থেকে বলছে যে যদি কোরআন শরীফ যখন নিজেকে বলে যে আমি আল্লাহর কিতাব, যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যে যদি এই কিতাব সম্পর্কে, এই যেটা আমি অবতীর্ণ করেছি এটা সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, আমার বান্দার উপর আমি যে কিতাব নাজেল করেছি
এটার ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অনুরূপ একটা সূরা উপস্থাপন করে দেখাও। এরপর কি বলছে, ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে নিজেদের সাহায্যকারী মনে করো তোমরা তাদেরকে ডেকে আনো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাদেরকে ডাকো। কিন্তু চিন্তা করে দেখেন তো, আজ পর্যন্ত এই কিতাবের অনুরূপ বা একটা আয়াতের অনুরূপ আর একটা আয়াতকে তৈরি করতে পেরেছে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক ধরনের বৈপরীত্য দেখা দিত। কোরআন শরীফ এমন এক কিতাব যার মধ্যে কোনো বৈপরীত্য নেই। এক আয়াতের বিরুদ্ধে অন্য আয়াত কখনো দাঁড়ায় না, বরং প্রত্যেকটা আয়াত সামঞ্জস্যপূর্ণ। এত সুন্দর সামঞ্জস্যপূর্ণ একটা বিষয় কীভাবে অস্বীকার করা যায়? আমরা যদি আল্লাহর অস্তিত্বের দ্বিতীয় বিষয়টা আমরা খেয়াল করি, যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব, যে নিশ্চয় আসমানসমূহ এবং জমিন, এই দুটো যে সৃষ্টি এবং দিন রাতের যে পরিবর্তন, এর মধ্যে বুদ্ধিমান মানুষের জন্য নিদর্শন রয়েছে। আচ্ছা, আমি সেই সব ভাইদেরকে প্রশ্ন করতে চাই, এ ভাই, আলো কি তৈরি, অন্ধকার কি তৈরি করা যায়? না, আলো তৈরি করা যায়। আপনি টর্চ মেরে আলো তৈরি করতে পারবেন, বাতি জ্বালিয়ে আলো তৈরি করতে পারবেন, অন্ধকার তৈরি করা যায় না। আজ পর্যন্ত অন্ধকার তৈরি করা যায়নি। যখন অন্ধকার ঘনিয়ে আসে আমরা আলো জ্বালিয়ে অন্ধকার দূর করতে পারি, কিন্তু অন্ধকার তৈরি করতে পারি না। পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত অন্ধকার তৈরি করতে পারেনি। আলো তৈরি করতে পেরেছে, আলোর উৎস বানাতে পেরেছে, কিন্তু অন্ধকার বানাতে পারে না। আলোকিত একটা ঘরকে চট করে অন্ধকার করে দেওয়া সম্ভব নয়, বরং অন্ধকার করতে হলে আলোকে সরিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে এবার ঘরটাকে, যেন এর মধ্যে আলো না আসে, তাহলে সেটা অন্ধকার হয়। কিন্তু আর্টিফিশিয়ালি অন্ধকার তৈরি করা যায় না। আল্লাহ তাআলা বলছেন, আমি আলো এবং অন্ধকার এই দুটো জিনিস সৃষ্টি করেছি, কিন্তু কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কেউ আছে? কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প লোকে এই উপদেশটা গ্রহণ করে। চিন্তা করে দেখুন যে আল্লাহর সাথে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই সে অন্ধকার তৈরি করে দেখাতে পারতো, পারেনি। তো আমি দ্বিতীয় বিষয়ে আসার আগে আপনাদের আরেকটা কথা বলতে চাইব। এরপর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে যদি আমরা যুক্তিবাদিতার দিকে তাকাই, একটু আগে যেটা বললাম যে অন্ধকারকে আবিষ্কার করা যায়, অন্ধকার তৈরি করা যায় না, আলো তৈরি করা যায়। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুক্তিবাদিতা। বিভিন্ন ধরনের যুক্তি মানুষ দেখাবে, যা আল্লাহ নাই, আল্লাহ থাকলে এই হতো, সেই হতো, অমুক হতো, তমুক হতো। আসলে বিষয়টা হচ্ছে, যুক্তিবাদিতা না থাকলে বা যুক্তিবাদীদের জন্ম না হলে আল্লাহর অস্তিত্ব হারিয়ে যেত। যে আল্লাহর অস্তিত্ব নিয়ে যায় তো কথাবার্তা, এটাই থাকতো না যদি যুক্তিবাদীদের জন্ম না হতো। যাদের দৃষ্টিতে খোদা তাআলার সম্পর্কে যারা কোনো জ্ঞানই রাখে না, তারা কীভাবে খোদা তাআলাকে আমাকে চেনাবে? এটার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ যে বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যে একজন রাব্বুল আলামিন, আমাদের লালন পালনকারী, এই বিষয়টা আমাদের হৃদয়ে গ্রথিত করতে হবে, যেটা যুক্তিবাদীদের কাছে তার এক তৃতীয়াংশও নেই। তো বিষয়টা আমাদের ভালো করে খেয়াল করা। তো যুক্তিবাদীরা এমন একটা বিষয় যে যুক্তিবাদিতা, তারা বলতে চায় যে যদি আমরা বিশ্বজগতের দিকে তাকাই, যে সৃষ্টি জগতের দিকে যদি আমরা ভালো করে তাকাই, তাহলে হয়তো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু ধারণা আসতে পারে। যুক্তিবাদীদের কথা এমন যে এত সুন্দর সৃষ্টি জগৎ আপনারা বলছেন যে সুশৃঙ্খলভাবে চলছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার কোনো একজন স্রষ্টা থাকা উচিত। এই যে থাকা উচিত আর আছে, এই দুটি শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। শব্দটা হচ্ছে একিনের ব্যাপার, বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের ব্যাপার। আর থাকা উচিত যেটা, এই কথাটা এরকম যে একটা সন্দেহ থেকে যায় যে থাকা উচিত, না থাকলেও সমস্যা নাই, যে আছে বা নাই এই ধরনের কথা। কিন্তু ওরা বলে যে হ্যাঁ, বিশ্বজগতে যে ব্যবস্থাপনা দেখছি
এটার কোনো একটা স্রষ্টা থাকা উচিত। তো এই উচিত শব্দটা বা থাকা উচিত, এই কথাটার মধ্যে সন্দেহ থেকে যায় যে আছে বা নাই। এই কথা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অথচ সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে, এই কথাটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। যখন সাধারণভাবে বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমি বিশ্বাসের মাধ্যমে যদি আমি জিনিসটা অর্জন করে নিতে পারি, তর্ক করে কেন এত দূর যাব? কেন আমার তর্ক করতে করতে এত দূর গিয়ে পরে এটাকে খুঁজে বের করতে হবে? বিশ্বাস আমাকে এটা দিয়ে দিচ্ছে, বিশ্বাসের মাধ্যমে আমি লাভ করে পেয়েছি, তাহলে তর্ক করে খামাখা তর্ক করে কেন এত দূরে যাব? তো বিষয়টা এমন যে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে সম্পর্কে অনুমানের ভিত্তিতে কোনো কথা বলে যে এটা হওয়া উচিত, তো এর কথাটার যে সারাংশ সেটা হচ্ছে যে এমন যে হ্যাঁ, এই ধরনের জিনিস থাকা আবশ্যক, কিন্তু বাস্তবে আছে বা নাই এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আমার কথাটা আমি আবার বলছি যে কোনো বিষয়ে যখন বলে যে থাকা উচিত, এই যে বিষয়ে হওয়া উচিত, তার কথার যে মূল সারমর্ম সেটা হচ্ছে যে এই ব্যাপারে তার যে ধারণা, সেই লোকের ধারণা হচ্ছে যে বাস্তবে জিনিসটা আছে কি নাই আমার জানা নাই, কিন্তু থাকা উচিত, এই কথাটা বোঝায়। তো এই কারণেই এই নিছক যে সৃষ্টি জগৎ নিয়ে অনেকে যারা চিন্তাবিদরা যারা ভাবতে থাকেন যে বলে অনেক বড় চিন্তাবিদ, অনেক বড় ভাবুক, সৃষ্টি জগৎ সম্পর্কে অনেক চিন্তা করেন, তো তাদের এ ধরনের ফলাফল বের করতে গিয়ে কোনো দিন একমত হতে পারেননি, আর ভবিষ্যতে হতে পারবে না। একজন এক এক মতামত দিবে, কিন্তু স্রষ্টার বিষয়ে আল্লাহ তালা যে স্রষ্টা, সেই বিষয়ে আল্লাহ তালা যে কথাগুলো বলছেন, যে বিষয়ে বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, আসমান জমির সৃষ্টি এবং দিন রাত্রি যে পরিবর্তন, এর মধ্যেই বুদ্ধিমান লোকদের জন্য আমি অনেক বড় নিদর্শন রেখেছি। এই যে সৃষ্টির যে বিষয়টা, আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টি নিজে যখন ঘোষণা দেয় আমি স্রষ্টা, তাহলে অবশ্যই তিনি সেই ব্যাপারে অনেক প্রমাণ দিতে হবে যে আমি স্রষ্টা, এটা আমি তৈরি করেছি। তাহলে আমার যে স্রষ্টা, তার একটা প্রমাণ থাকতে হবে যে আমি যেহেতু যেটা সৃষ্টি করেছি তার প্রমাণ কি যে আমি স্রষ্টা। আল্লাহ তালা এইভাবে অজস্র জায়গায় নিজে বলছেন যে যখন আল্লাহ তালা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তিনি বলেন যে হও, মানে কোন বা ইয়াকুন, তখন এটা হতে আরম্ভ করে, বা এটা যে প্রক্রিয়া সেটা আরম্ভ হয়ে যায়। তো এই যে বিষয়টা, আল্লাহ সৃষ্টির যে একটা প্রক্রিয়া, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এই প্রক্রিয়াটা দিয়ে রেখেছেন যে তুড়ি দিলাম হয়ে গেল তা না, একটা প্রক্রিয়ার অধীনে, যে প্রত্যেকটা বিষয় একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে থাকবে। আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়কে একটা প্রক্রিয়ার মাধ্যমে চলমান রেখেছেন। পুরো বিশ্বজনীন যে ব্যবস্থাপনা, যে মহাজাগতিক ব্যবস্থাপনা, এটাও কিন্তু একটা ব্যবস্থাপনার অধীনে চলছে। ঠিক একইভাবে আল্লাহ তালা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, যে কোনো বিষয়ে যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আল্লাহ তালা আদেশ দেন যে হও, আর তখন এটা প্রক্রিয়া আরম্ভ হয়ে যায়। তো বিষয়টা আসলে যদি আমরা চিন্তা করে দেখি, বিষয়টাকে সহজে আমাদের বুঝে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে সম্প্রচারিত হৃদয়ের ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জিক্রে এলাহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সাথে স্রষ্টার যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়েছেন, সে সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 31 নম্বর আয়াতে উল্লেখ করেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে, আল্লাহ তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয় আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। প্রশ্ন দাঁড়ায়, খলিফা কেন নিযুক্ত করা হয়? খলিফা নিযুক্ত করার কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা, এখন আমরা জানি আল্লাহই তো নাই,
আবার খলিফা কিসের? যারা আমাদের তরুণ প্রজন্ম, যারা আল্লাহতে বিশ্বাস করেন না, তাদের উদ্দেশ্যে বলছি কথাটা। তাদের বিশ্বাস করতে আল্লাহ তো নাই, আবার ফেরেশতা কিসের খলিফা? দেখুন, মানুষের কোনো না কোনো একটা আশ্রয়ের প্রয়োজন হয়, সে যে কোনো একটা আশ্রয়কে খুঁজে বের করে, এবং সে আশ্রয়কে খুঁজে নিয়ে তার সপক্ষে কিছু দলিল প্রমাণও দিয়ে থাকে। আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকাই, এর অনেক পুরাতন ধর্ম, যার কারণে ওদের মধ্যে বেশি নাস্তিকতা সৃষ্টি হয়ে গেছে। ওরা বেশিরভাগ নাস্তিকতা অবলম্বন করে এখন। তো ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা প্রকাশ হবেন, ইচ্ছে করলেন যে তিনি প্রকাশ হবেন, আর এই জন্যই তিনি আত্মাকে সৃষ্টি করলেন। প্রকাশ হবেন এই চিন্তা করে আত্মা সৃষ্টি করলেন। তো আত্মাকে সৃষ্টি করা মানে কি? একজন স্রষ্টা থাকা, আত্মার একটা স্রষ্টা আছে। এই স্রষ্টার পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক যুগে কোনো না কোনো মহাপুরুষকে পাঠানো হয়, যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির সাথে এই স্রষ্টাকে অর্থাৎ আমাকে পরিচয় করিয়ে দাও। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা দিচ্ছি, অর্থাৎ পৃথিবীতে যে মানব জাতি আছে তাদেরকে আমার পরিচয় দিতে হবে, যে আমি যে তাদের স্রষ্টা, আমি যে তাদেরকে সৃষ্টি করেছি, এটা তাদেরকে জানাতে হবে, বুঝাতে হবে। তারা জানে না তারা কোথা থেকে আসছে বা কোথা থেকে তাদের পৃথিবীতে আগমন। কোরআন শরীফে এভাবে উল্লেখ আছে যে মানব জাতির মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তারা উল্লেখযোগ্য কোনো প্রাণীই ছিল না, অর্থাৎ তারা নিজেদেরকে নিজেরাই চিনত না। তাদের মূল বিষয় ছিল বেঁচে থাকতে হবে, এতটুকুই, খাবো, বেঁচে থাকবো। তো কোথা থেকে আসছি, আবার কোথায় ফিরে যাব, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। তো এই মানব জাতিকে তাদের স্রষ্টা সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, তাদের স্রষ্টাকে চেনানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পরিচায়ক বা পরিচয় দানকারী, একজন আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার মতো একজন খলিফার দরকার ছিল, যার কারণে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করেছেন। এই যে পৃথিবীতে আল্লাহ নবী রাসূল পাঠানো বা খলিফা পাঠানো, এটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই ঐশী জ্ঞান তারা কোত্থেকে পায়? এটা আল্লাহ সম্পর্কে একটা চিন্তার জন্ম দেয়। যে একটু আগে যেটা বললাম যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের আলো, আসমান জমিনে যা কিছু সবকিছুর আলো হচ্ছেন আল্লাহ তাআলা, অর্থাৎ এই যে স্রষ্টা। তা আলো সেটা উঁচু নিচু, সমান অসমান, সব জায়গাতে সমানভাবে এটা পরিবেশ মানে পরিদৃষ্ট হয়, যাকে বলি আমরা। তো সেই আলোটা আত্মার মাধ্যমে হোক বা দেহের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবেই হোক, যে কোনোভাবে এটা প্রকাশ করা, এটি হচ্ছে মূল বিষয়। যদি আমরা বলি যে আমরা খাবার খাই, সব কিছু খাই, আমাদের একটা দৈহিক লালন পালনের ব্যবস্থা আছে, কিন্তু আত্মিক লালন পালনের কোনো ব্যবস্থা নাই, এই কথাটাই ভুল। যে আমাদের প্রকাশিত অপ্রকাশিত সব ধরনের যে কল্যাণ দ্বারা সব কিছুকেই তো মানে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ তাআলা, যেটাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ নামের যে অস্তিত্ব, সেটা আমাদেরকে চারপাশে যাকে আমাদেরকে মানে চারপাশ পরিবেষ্টন করে রেখেছেন। তো বিশ্বজগতে যে সৃষ্টি এবং এটাকে পরিবেষ্টন করে রাখা, তো এই যে সব কিছুকে পরিবেষ্টন করে লালন পালন যে ব্যবস্থাপনা, এই দিকে যদি আমরা একবার চোখ বুলাই, তাহলে আমাদের মনের মধ্যে এই ধারণা পরিষ্কার হয় যে নিশ্চয়ই এটার যে একটা সৃষ্টি যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার একজন স্রষ্টা আছেন, থাকতে হবে তা না, আছেন। এই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল আরাফেও এই কথা বলছেন যে যখন আমরা আদম সন্তানের পিঠ থেকে তাদের বংশধর কথা তার পরবর্তী প্রজন্মকে যখন আমরা নিয়ে আসি আর বলি যে তোমরা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দাও, যে সাক্ষী দিদি, এই সাক্ষী দাও যে নিজেরা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দাও, আর দিতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি তোমাদের রব নই?
উত্তরে তারা কি বলছে? হ্যাঁ, আমরা সাক্ষী দিলাম যে তুমি আমাদের রব। তো এই আরেকটা দিকে যদি আমরা তাকাই, যে মানুষ যখন বলে যে হ্যাঁ তুমি আমাদের রব, কিয়ামতের দিন এই কথা যেন ওরা বলতে না পারে যে হে আল্লাহ, আমরা তোমাকে চিনতাম না, জানতাম না, আমরা কাফির ছিলাম, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আদম সন্তানের পর, আদম তো আগেই বলেছি যে আদম হচ্ছে আধুনিক মানব জাতির সাথে, অর্থাৎ এই হোমোসেপিয়েন্সকে আল্লাহকে চেনানোর একটা সংযোজক করা। ওরা আগে আল্লাহকে চিনতো না, আল্লাহকে চিনিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছে হে আদম, আমি তোমার এই সন্তানদের কাছ থেকে আজকে অঙ্গীকার নিচ্ছি যে তারা সাক্ষী দিবে কিয়ামতের দিন। যা তোমরা বলো, নিজেদের বিরুদ্ধে সাক্ষী যে যে দিচ্ছ, এখন বলো আমি কি তোমাদের রব ছিলাম না, আমি কি তোমাদের রব নই? তারা বলবে হ্যাঁ, হে আল্লাহ তুমি আমাদের রব। তো এটা এই জন্য নিচ্ছি যে কিয়ামত দিবসে যেন তোমরা অস্বীকার করতে না পারো যে আমরা গাফেল ছিলাম, আমরা জানি না। এই রাস্তা আল্লাহ রাখেন না। তো এই যে আয়াতটা, এখানে আল্লাহ তাআলা যে সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং তার নিয়ন্ত্রণে রেখেছেন, এটা একটা অস্তিত্ব পাওয়া যায়। যে আল্লাহ তাআলা মানুষকে শুধু দৈহিকভাবে লালন পালন করেছেন তাই না, বরং আল্লাহ তাআলা মানুষকে নবী রসুল পাঠিয়ে আত্মা আত্মারও লালন পালন করেছেন, অর্থাৎ তাদেরকে সৎপথ দেখিয়েছেন। তো এদিক থেকে আমরা যদি হিসেব করি, প্রত্যেক নবী যখন পৃথিবীতে আসেন তখন একটা নতুন যুগের সূচনা হয়, নতুন জিজ্ঞাসা শুরু হয়। আর এই জিজ্ঞাসা, সেটা কি? হে মানব সকল, তোমরা বলো আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি কি তোমাদের লালন পালন করিনি, আমি কি তোমাদের রব নই? তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে মানুষের যে দৈহিক এবং নৈতিক আধ্যাত্মিক যে ক্রমবিকাশের যে ব্যবস্থা, যে উপকরণ, যিনি এটা সৃষ্টি করেছেন সেটাই হচ্ছে স্রষ্টা। আর আমরা এটা সহজ ভাষায় যদি বলি যে আমাদের এই নৈতিক উৎকর্ষ, আমাদের আধ্যাত্মিক লালন পালন, দৈহিক লালন পালন সব কিছু যিনি করছেন, আমরা কিভাবে তাকে অস্বীকার করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে সম্প্রচারিত হৃদয়ের ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জিক্রি এলাহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আমি আপনাদের সামনে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আজকালকার যে যুব সমাজ বা তরুণ সমাজ, তারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন ধরনের দ্বিধার মধ্যে পড়ে আছে। আল্লাহ অস্তিত্ব সম্পর্কে তাদের যে একটা সন্দেহ, সেটা দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আমি প্রথমে কোরআন থেকে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নমলের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম্মা ইয়াজিবু মুস্তাওয়া ইযা দাআহু ওয়া ইয়াসফিকু সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। তিনি কে? তিনি কে যিনি উদ্বিগ্ন চিত্তে কোনো ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া শ্রবণ করেন, সেই দোয়া শোনেন এবং সেই দোয়া শুনে তার কষ্ট দূর করে দেন। বিষয়টা ভালো করে খেয়াল করার বিষয় যে কে সেই সত্তা যিনি উদ্বিগ্ন চিত্তে দোয়াকারী ব্যক্তির দোয়া শুনেন এবং তার যে কষ্ট সেটাকে দূর করে দেন, আর পৃথিবীতে তাদের জন্য খলিফা নিযুক্ত করেন, খলিফা প্রেরণ করেন। ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কেউ আছে, কোনো উপাস্য আছে? কালিলাম্মা তাযাক্কার, খুব অল্প লোকেই বিষয়টা অনুধাবন করে, এই কথা খুব অল্প লোকেই গ্রহণ করে। এখানে খুব ভালো করে দেখার বিষয় যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দা উদ্বেলিত চিত্তে উদ্বেগের সাথে দোয়া করে, আল্লাহ বলছে আমি সেই দোয়া কবুল করি, সেই দোয়া শুনি এবং তার উৎকণ্ঠা দূর করে দিই। একজন মানুষ চট্ট হোঁচট খেয়ে ও আল্লাহ, আল্লাহকে চিৎকার করে আল্লাহকে ডেকে বসে, এতে কি হয়? মানুষ জেনে হোক না জেনে হোক একটা সত্তাকে সে অবলম্বন করার চেষ্টা করে। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি নিজে ঘোষণা দিচ্ছেন
যদিও নাস্তিকরা এই কথাটা বিশ্বাস করতে চাইবে না, তাদেরকে যদি আমরা বলি যে তুমিও তো একটা অবলম্বন চাও যে হ্যাঁ আমার কোনো একটা অবলম্বন হোক, আল্লাহ বলছেন যে তিনি কে, যিনি এই উদ্বিগ্ন চিত্তে যখন কেউ দোয়া করে, হৃদয় নিংড়ানো দোয়া করে আর আল্লাহ সেটা শুনেন এবং তার যে কষ্ট, মনের মধ্যে যে কষ্ট থাকে সেটা দূর করে দেন, আর তাকে সান্ত্বনা দানকারী, তাকে সৎপথ দেখানোর জন্য, তাকে সৎপথে পরিচালিত করার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য, তার যে উদ্বেগ দূর করে দেওয়ার জন্য, তাকে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে খলিফার প্রয়োজন, সেই খলিফা তাকে দান করা হয়। ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কেউ আছে? এরপরে যেটা বলছেন, জলস্থলের অন্ধকার রাশির মধ্যে যে উদ্ধারের যিনি পথ দেখান, যে আম্মা ইয়াদিকুম ফি জুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া ইয়ারসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমাত। এই যে একটু আগে যে আয়াতের কথা বলা হচ্ছে, ঠিক সেটাই এটা, যে আল্লাহ তাআলা জল এবং স্থলের অন্ধকার রাশির মধ্যে থেকে উদ্ধারের পথ দেখান স্বীয় রহমতে বর্ষণের পূর্বে, অর্থাৎ স্বীয় রহমতে বাণী বর্ষণের পূর্বে তিনি বাতাসকে পাঠান, শুভ সংবাদ রূপে বাতাস পাঠান। যে এখানে বলা হচ্ছে এটাই, যে তিনি যিনি যিনি বাতাসকে রহমতের আগে শুভ সংবাদ প্রেরণ করেন। তো এখানে আল্লাহ তাআলা এটাই বলছেন যে মানুষ যখন, তোমরা যখন অন্ধকারের মধ্যে হাবুডুবু খাও, সেটা জলস্থলে যেখানেই হোক, তখন তোমাদেরকে উদ্ধার করেন। অর্থাৎ আল্লাহকে ভুলে যাও বা সৃষ্টি জগৎ সম্পর্কে তোমরা উদাসীন হয়ে যাও, আল্লাহর জগৎ সম্পর্কে তোমরা উদাসীন হয়ে যাও, তখন তোমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো পথ প্রদর্শনকারী পাঠাই। যেভাবে বৃষ্টির পূর্বে বাতাস পাঠাই, বাতাসের বৃষ্টির গন্ধ দিয়ে বাতাস পাঠানো হয়, যে হ্যাঁ এই বাতাসে বৃষ্টির গন্ধ আছে, একটু পরে বৃষ্টি আসবে। ঠিক আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে শুভ সংবাদ রূপে আগে বাতাস পাঠাই বৃষ্টির পূর্বে, যে মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ একটু পরে বৃষ্টি হবে। তো এখানে ঐশী সাহায্য পাঠানোর আগে আল্লাহ তাআলা মানুষকে কি করেন, এর একটা সুগন্ধ দিতে থাকেন। আর ঠিক একইভাবে ঐশীর শাস্তির পূর্বেও আল্লাহ তাআলা কোনো না কোনো সতর্ককারী দিয়ে সতর্ক করেন। আল্লাহ বলছেন ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কার কোনো মাবুদ আছে? যে তাআলাহু আম্মা ইউশরিকুন, তারা যাকে এই আল্লাহর সাথে যাকে শরীক করে তার চেয়ে আল্লাহর অনেক ঊর্ধ্বে। এখন সবশেষে কথা এটাই বলবো যে যারা আল্লাহ সম্পর্কে উদাসীন, আল্লাহকে চিনতে চায় না, আমি তাদের জন্য সবশেষে এতটুকু বলার আছে যে আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে বলছেন যে ইত্তাবিউ উহিয়া ইলাইকা মির রাব্বি লা ইলাহা ইল্লাহু, হে রসুল আপনি শুধু সেই কথাটা ইত্তেবা করেন যা আপনার প্রভু আপনাকে ওহী করে জানিয়েছে। সেটা কি? লা ইলাহা ইল্লাহু, যা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যে ইত্তাবিউ উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকরা কি করলো না করলো সেদিকে আর ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। যুক্তিবাদী আছে বলে আল্লাহর অস্তিত্ব এখনো, আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা হয়। যুক্তিবাদীরা আল্লাহর অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য এত চেষ্টা করেছে, আর আল্লাহ তাআলা তার নবী রসুল পাঠিয়ে তাদের মুখে, যেটাকে সহজ ভাষায় বলতে গেলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যা আল্লাহর অস্তিত্বের এত বেশি প্রমাণ আছে যা এই অল্প সময়ের মধ্যে বলে শেষ করার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা করুন যে আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, যে গত কিছুদিন আগেও যে রমজান মাস অতিবাহিত করলাম, আমরা এই রমজান মাসের দোহাই দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের শেষ ঠিকানা তুমি, আমরা কোথায় ছিলাম জানি না, আমরা অনস্তিত্বের মধ্যে ছিলাম, তুমি আমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছো। আল্লাহ নিজে বলছে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বের সৃষ্টি করি। আমরা অনস্তিত্বের মধ্যে ছিলাম, অস্তিত্বে এসেছি, আবার অনস্তিত্বের দিকে চলে যাব। তুমি যে একজন আছো তার একটা প্রমাণ আমাদেরকে দাও। এই রমজানের দোহাই দিয়ে তোমার কাছে বলছি যে তো যদি জীবনে ভালো কাজ করে থাকি, রমজানের মধ্যে যদি তোমার ইবাদত করার যদি সৌভাগ্য হয়, বা তোমার এই পবিত্র মাসের দোহাই দিয়ে তোমার কাছে বলছি হে আল্লাহ,
তুমি যে একজন আছো, তোমার তোমার সেই থাকার একটা অস্তিত্বের একটা নিদর্শন আমাদেরকে দাও, কারণ মৃত্যুর পরে তোমার কাছে ফিরে আসবো। মানুষের শেষ ঠিকানা কি? সেটা হচ্ছে তার প্রিয় প্রতিপালক প্রভুর কাছে ফিরে যায়। সুতরাং তুমি যে একজন আছো, না জানলে আমরা কার কাছে যাব? একটা ঠিকানা নিয়ে তো আমরা কোথাও যাই, যদি ঠিকানাই না থাকে কোথায় গিয়ে হাবুডুবু খাবো? হে আল্লাহ, আমাদের শেষ ঠিকানা তুমি, আমরা তোমার কাছে ফেরত আসতে চাই। তুমি যে একজন আছো তার একটা প্রমাণ আমাকে দাও। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ভয়েস অব ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে প্রচারিত হৃদয়ের ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিক্রে এলাহি আপনাদের সাথে আছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজও বা এই অনুষ্ঠানে আজও আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব। আজকাল যে তরুণ সমাজের মধ্যে যে নাস্তিকতার যে প্রভাব, এই প্রভাব থেকে চেষ্টা করব তাদেরকে বের করে আনার, বা নাস্তিকতা বিষয়টা খণ্ডন করার চেষ্টা করব। যে আল্লাহ তাআলা যে একজন আছেন, সে অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করব। একটা বিষয় এমন যে আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে এইসব লোকেরা হতাশার কারণে বা নিরাশ হয়ে যাওয়ার কারণে তারা আল্লাহকে হারিয়ে বসেছে। আল্লাহ সম্পর্কে নিরাশ হয়ে এক পর্যায়ে তারা বলে বেড়ায় যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। তো এইসব তরুণ সমাজকে আমি কিছু বলতে চাই। তা আল্লাহ তাআলা একজন আছেন, এই বিষয়টা আমরা কীভাবে বুঝবো? কেউ একজন যদি প্রশ্ন করে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, প্রথমে আমি বলতে চাই আপনার পবিত্র কোরআনের দিকে তাকান। কোরআন শরীফে আল্লাহ তাআলা তার নিজের অস্তিত্বের ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন। আমি যদি তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে একটা কথা বলি, যে অমুক ব্যক্তি দীর্ঘকাল দর্শনশাস্ত্র পাঠ করে বা অন্যান্য বিষয়ে গভীর চিন্তাভাবনা করে পড়াশোনা করে এমন বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। অর্থাৎ তার পূর্ববর্তী যে জ্ঞানী গুণী বা পণ্ডিতদের যে গবেষণা ভাণ্ডার, সেগুলো ওনার কাছে থাকার কারণে তো ওনার জ্ঞান অনেক বৃদ্ধি পেয়ে গেছে, অনেক জ্ঞানী হয়ে গেছেন। অপরদিকে আরেকজন ব্যক্তি, যিনি কখনো কোনো জ্ঞানী সান্নিধ্যও পাননি, তার মধ্যে কোনো অক্ষর জ্ঞান ছিল না, অক্ষর জ্ঞান না থাকার কারণে কোনো বই পুস্তক পড়ারও সুযোগ পাননি, আর দেখা গেছে সারা জীবন উনি নিরক্ষর বা অশিক্ষিতদের সাথেই মেলামেশা করেছেন। তো যে ব্যক্তি জ্ঞানীদের সাথে বা বড় বড় প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে উঠা বসা করে জ্ঞান চর্চা করেছিলেন, তার জ্ঞানের নিরিখে এই অশিক্ষিত একজন ব্যক্তির কথাকে যদি আমরা মাপতে যাই, তাহলে সেটা কেমন দেখায়? একজন সুদীর্ঘকাল অনেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন, কিন্তু আরেকজন ব্যক্তি নিরক্ষর অবস্থায় থেকে, নিরক্ষর থাকা অবস্থায় দেখা যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, রহস্যগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে যাচ্ছেন, আর তার এই বর্ণনার মধ্যে তিল পরিমাণও কোনো অসামঞ্জস্য নাই। বরং দেখা যাচ্ছে যে উন্নত জ্ঞানের যে স্পর্শকাতর যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তিনি অত্যন্ত নিপুণতার সাথে প্রকাশ করে গেছেন। আর বর্তমানকালে সেগুলো গবেষণা করে দেখাও যাচ্ছে যে একজন অশিক্ষিত নিরক্ষর মানুষ, যার কাছে অক্ষর জ্ঞান ছিল না, তিনি এত সুন্দর প্রজ্ঞার যে বিষয়গুলো, প্রজ্ঞার যে সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এটা কি করে সম্ভব? যেটা প্রাজ্ঞ বিজ্ঞ এ ধরনের ব্যক্তিদের পক্ষে যেটা সম্ভব ছিল না, অথচ একজন ব্যক্তি যে এসবের ধারে কাছেও যায়নি, তিনি এমনভাবে কথাগুলো বর্ণনা করে যাচ্ছেন যে এর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই। কি করে সম্ভব?
কোরআন শরীফ বলছে যে আমি এর আগেও আলোচনা করেছি যে কোরআন শরীফ বলা হচ্ছে যে আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের জ্যোতি, নূর। এই নূর মনে রাখবেন, কাঠের সাথে কাঠকে জোড়া দেওয়া যায়, লোহার সাথে লোহাকে জোড়া দেওয়া যায়, লোহার সাথে কাঠকে জোড়া দেওয়া যায় না। যখন লোহার সাথে জোড়া দিতে হয় তখন এটাকে উত্তপ্ত করতে হয়, এরপর এটা যখন নরম হয় একটার সাথে জোড়া দেওয়া যায়। ঠিক একটা এই উত্তপ্ত লোহাকে যদি আপনি কাঠের সাথে জোড়া দিতে যান, দেখা যাবে কাঠ পুরো ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমরা এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তুমি দেখতে এটা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত, চুরমার হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, এই নূরকে যে নূরকে ধারণ করতে পারে এরকম একজন নূরের উপরে কোরআন শরীফটা নাযিল করেছেন। কোরআন পুরোটাই নূর, সুতরাং এই নূরকে ধারণ করার জন্য একটা নূরের প্রয়োজন, আর সেই নূর হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ। এই নূর তিনি একমাত্র ধারণ করতে পারেন, যা পাহাড় ধারণ করতে পারেনি। একজন অশিক্ষিত মানুষ যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা বা জ্ঞান প্রজ্ঞা সবকিছু শিখিয়েছেন, নূরান্বিত করেছেন, আলোকিত করেছেন, এই আলোকে ধারণ করতে পারবেন বলে। তা না হলে অশিক্ষিত একজন মানুষ এত প্রজ্ঞার কথা কি করে বলতে পারে? এই প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে আসা, এই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসা। অর্থাৎ একজন ব্যক্তি শত বছর শ্রম সাধনা করে যা অর্জন করতে পারেনি, আর একজন অশিক্ষিত ব্যক্তি যার মধ্যে অক্ষর জ্ঞান ছিল না, তিনি কি করে ওই ব্যক্তির চেয়ে লক্ষ লক্ষ গুণ পরিচ্ছন্ন এবং আলোকিত সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্বজ্ঞান মানুষের সামনে তুলে ধরেন, যার মধ্যে আজ পর্যন্ত কোনো বৈপরীত্য নেই। সুতরাং এটাই প্রমাণ করে যে কোরআন শরীফ, পৃথিবীতে কোনো মানুষের পক্ষে কোরআন শরীফ তৈরি করা সম্ভব নয়। এটা যদি অন্য কোনো অস্তিত্ব থেকে না আসে, এটা যদি না আসে, তাহলে কখনো কোরআন এরকম আসতে পারে না। এ থেকে প্রমাণ হয় যে যিনি এই কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন তার একটা অস্তিত্ব আছে, থাকা উচিত শব্দটা বলা যাবে না, আছে। যেহেতু আমরা প্র্যাকটিক্যাল একটা জিনিস পেয়ে গেছি, আমাদের কাছে আছে, তাহলে যিনি এটা দিয়েছেন তিনিও আছেন। কোরআন শরীফ জ্ঞানের ভান্ডার, একজন অশিক্ষিত মানুষের হাতে এই জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং মানতে আমাদেরকে বাধ্য করে যে এটা যেহেতু কোনো মানবরচিত পুস্তক নয়, যিনি দান করেছেন, যিনি এটা রচনা করেছেন, অর্থাৎ যার পক্ষ থেকে এসেছে তিনি আছেন। যেহেতু আমাদের কাছে কোরআন আছে, তার কোরআনের যিনি নাজেলকারী, কোরআন যিনি দানকারী, কোরআন নাজেলকারী তিনিও আছেন। থাকতে পারে, এটার দুপে টিকে না এই কথা, থাকা উচিত এই কোরআন একজন স্রষ্টা থাকা উচিত, এই কথা দুপে টিকে না। কোরআন আছে, স্রষ্টা আছে, এটা একটা যুক্তি। আর এরপর যদি আমরা দ্বিতীয় অংশে যদি যেতে চাই, সেটা হচ্ছে যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, আর আমরা আকাশকে শক্তিশালী করে সৃষ্টি করেছি, আর নিশ্চয়ই আমরা তা বিস্তৃত করেছি। অর্থাৎ তারা সম্প্রসারণ প্রসার হচ্ছে শুধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভয়েস অব ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে সম্প্রচারিত হৃদয়ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিক্রে এলাহি আপনাদের সাথে আছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমি আপনাদের সাথে কোরআন শরীফের যে আল্লাহ তাআলার অস্তিত্বের যে প্রমাণ, তার আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় তুলে ধরছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাআ, যে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করেছেন।
এবং আকাশকে করেছেন ছাদ। আবার আরেক জায়গায় এভাবে বলছেন ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লা মুসিউন, যে আমি আমার হাত দ্বারা এই আকাশ সৃষ্টি করেছি আর এটাকে বিস্তৃত করছি, বড় করছি, এটাকে সম্প্রসারণ করছি আমি। এখানে জানার বিষয় আছে যে কোনো কিছু যদি স্টপ হয়ে যায়, থেমে যায়, বুঝতে হবে যে যিনি এটাকে পরিচালনা করছেন উনি হয় অবসরে চলে গেছেন অথবা তার মৃত্যু হয়ে গেছে, সুতরাং তার অবর্তমানে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এটা সাধারণ কথা যে হয়তো কেউ ছিল এখন নাই, বন্ধ হয়ে গেছে, অথবা কেউ আদতে এটা কাজ করছে না। বলছে এটাকে বিস্তৃতি দিয়েছি এবং বড় করছি, দিন দিন বড় হচ্ছে। আচ্ছা, আকাশকে করেছি ছাদ এবং জমিনকে করেছি বিছানা। আমরা যদি বিজ্ঞানের দিকে আমরা তাকাই, আল্লাহ তাআলা বলছে যে আমি আসমানের দিকে যখন নজর দিলাম, ফাসাওয়াহুন্না আলা সাবআস সামাওয়াত, আমি আসমানকে 7টা স্তরে ভাগ করেছি। তো একটা ছাদকে 7টা স্তরে ভাগ করা বলছে, আকাশকে করেছি ছাদ স্বরূপ। তো আমরা যদি ছাদের দিকে তাকাই, ঘরের ছাদ আমাদেরকে কি করে? রোদ বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে, আর বিছানা আমাদেরকে আরাম দেয়। তো এখন ছাদের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা এই আসমানকে 7টা স্তরে ভাগ করেছেন। আমরা অদৃশ্যভাবে যদি দেখি যে অদৃশ্য কোনো ছাদ তো নাই, আকাশ আকাশ তো শূন্য, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো তৈরি করে দিয়েছেন, 7টা স্তর, ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, নিওনোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, এভাবে এক একটা স্ফিয়ারে ভাগ করেছেন। তো আকাশ থেকে যখন সূর্যের আলো পৃথিবীর দিকে ধেয়ে আসে, খুব তেজস্ক্রিয়তার সাথে ধেয়ে আসে, আল্লাহ তাআলা পৃথিবীর চারপাশে একটা স্তর দিয়ে রেখেছেন যার নাম হচ্ছে ওজোন স্তর, O3। এই ওজোন স্তর ভেদ করে আসার সময় সূর্যের আলো থেকে যত তেজস্ক্রিয়তা, অতি বেগুনি রশ্মি সহ যেসব তেজস্ক্রিয়তা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলোকে ওখানে অসমোসিস করা হয়, অর্থাৎ ছাঁকা হয়। ছেঁকে এই অতি বেগুনি রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি বা অন্যান্য যে রশ্মিগুলা ক্ষতিকর রশ্মিগুলোকে ওজোন স্তরে ছেঁকে আটকে দেওয়া হয়। এরপরে ওখান থেকে বেরিয়ে আসে, আসার পর অনেক কিছু চার্জ নিয়ে আসে। যখন এটা হাইড্রোজেন স্তরে আসে, মনে রাখবেন হাইড্রোজেনকে সবসময় বলা হয় সব অনুপরমাণুর একক। এখানে যখন আসে, আসার পরে অনেক চার্জ নিয়ে আসে আকাশ থেকে, এখানে এসে হাইড্রোজেনের সাথে এই চার্জ সংঘর্ষ করে, নিয়ন স্পিয়ারে আসে, হিলিয়াম তড়িৎ নিরপেক্ষ একটা গ্যাস, এখানে এসে এটা চার্জ মুক্ত হয়ে যায়। তারপরও কিছু চার্জ নেগেটিভ এবং কিছু চার্জ পজিটিভ হয়ে যায়, যেহেতু নাইট্রোজেন মণ্ডলে আসার পরে বা অক্সিজেন মণ্ডলে আসার পরে দুটো একাত্র হয়। আমরা আকাশের দিকে যদি তাকাই, যে আকাশে অনেক মেঘ ভেসে বেড়ায়। তো আকাশে ভেসে বেড়ানোর সময় কিছু মেঘ নেগেটিভ হয়, কিছু মেঘ পজিটিভ হয়, অর্থাৎ কিছু মেঘের মধ্যে ধনাত্মক চার্জ, কিছু মেঘের মধ্যে ঋণাত্মক চার্জ থাকে, অর্থাৎ বিদ্যুতের যে চার্জ। যখন এগুলো কাছাকাছি চলে আসে, তখন একটার সাথে একটা নেগেটিভ এবং পজিটিভ যখন কাছাকাছি হয়, তখন এটা বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে প্রচুর তাপ শোষণ করে নেওয়া হয়, আর এটা নাইট্রেটের জন্ম দেয়। এই নাইট্রেট যখন অক্সিজেনের সাথে মিশে, তখন নাইট্রোজেন তৈরি হয়। আর অক্সিজেন এবং নাইট্রোজেনটা পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। আর এই দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত অর্থাৎ নাইট্রোজেন বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে, মাটিকে সজীব করে। নাইট্রোজেন ছাড়া জীবন অস্তিত্ব কল্পনা করা যায় না। অক্সিজেন যারা শ্বাস নেয়, এই শ্বাস নেওয়ার মতো প্রাণীদের জন্য অপরিহার্য, আর নাইট্রোজেন পুষ্টি উপাদান তৈরির জন্য অপরিহার্য। তা আসমানে যখন এই বিদ্যুৎ চমকায়,
এটা নাইট্রেট যে তৈরি করে, এই নাইট্রেট বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন তৈরি করে এবং সেটা বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পড়ে। এভাবে মাটিকে জীবিত করা হয়। তো এরপর আমি যেটা বলছিলাম, এইভাবে এক একটা স্তরে সূর্যের এই অতি খারাপ যেই তেজস্ক্রিয় রশ্মিগুলো, এগুলো থাকতে 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 অতিরিক্ত চার্জ মানে ছাঁকন যন্ত্রের মাধ্যমে ছেঁকে পৃথিবীতে নেমে আসে। এছাড়াও আল্লাহ তাআলা কি করেছেন, পৃথিবীর দুই মেরুতে দুটো চুম্বক বসিয়ে দিয়েছেন। আমরা যদি রাতের আকাশে তাকাই, প্রচুর পরিমাণে উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখি। আর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে সেটা বাতাসের সাথে ঘর্ষণকে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। এই ছাইগুলো যদি মানুষের গায়ে পড়তো পৃথিবীতে, তাহলে তারা ক্যান্সারে আক্রান্ত হতো, এত তেজস্ক্রিয় সেটা। আল্লাহ তাআলা পৃথিবীর দুই প্রান্তে দুটো চুম্বক বসিয়ে দিয়েছেন, অর্থাৎ এই বায়ুমণ্ডলকে দুই পাশে দুই বিন্দুতে মিলিয়ে দিয়েছেন, যার কারণে এই ছাইগুলো দুই মেরুর দিকে গিয়ে বিকর্ষণ শক্তির কারণে পৃথিবীর বাইরে ছিটকে পড়ে যায়, পৃথিবীতে আর ঢুকতে পারে না। এই কারণে এই যে সৌরঝড় বা বিভিন্ন ধরনের চুম্বকীয় যে প্রাবল্যটা পৃথিবীর দিকে আসে, এই দুইটা চুম্বকের কারণে এই সৌরঝড়টা আমরা অনুধাবন করতে পারি না, আমাদেরকে আঘাত করতে পারে না। এখন এই মাটিকে কীভাবে আল্লাহ বিছানা তৈরি করছেন, চুম্বকের বিষয়টা বলছি। এছাড়াও বলা হয় যে বিছানা যখন আমরা করি, প্রথমে একটা বেডশিট, এরপর একটা কাঁথা বা একটা তোষক, এরপর একটা ফাটি, এরপর আমরা খাট, তারপরে আমরা এরপরে এগুলো দিয়ে সাজিয়ে এরপর আমরা এটার উপর শুই। কেন? যদি মাটিতে শুয়ে পড়ি আমাদের সব তাপ শুষে নিবে, আমরা ঠান্ডায় জমে যাব। পৃথিবীকে আল্লাহ তাআলা মাটিকে এইভাবে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করেছেন, একদম গুরুমণ্ডলে প্রচণ্ড উত্তপ্ত লাভার মতো, মানে যার কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীকে যে কোনো মুহূর্তে গরম করে শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ তার উপরের স্তরে একটা পানির স্তর তৈরি করে দিয়েছেন। এভাবে এক একটা স্তর তৈরি করে পৃথিবীকে কি করেছেন, ভাগ করেছেন, যে নিচ থেকে যেন গরম এসে আমাদেরকে ধ্বংস করতে না পারে, আবার উপর থেকে ঠান্ডা যেন টেনে আমাদেরকে শেষ করতে না পারে। অর্থাৎ সূর্যের আলো যে পরিমাণ তাপ পৃথিবীতে ছাড়ে, ভূপৃষ্ঠ গরম হয়ে যাওয়ার কথা, গরম হয় আবার সেটা বিকিরণ করে চলে যায়, আমরা স্বাচ্ছন্দ্যে যেন চলতে পারি। এইভাবে স্তরে স্তরে ভাগ করে ভূপৃষ্ঠ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই জন্য বলা হয় জমিনকে করেছি বিছানা স্বরূপ। তো কে সেই সত্তা যিনি এইভাবে সুশৃঙ্খলভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কোন সত্তা? প্রশ্ন আসে, আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে? কালিলাম মা তাযাক্কারুন, খুব কম লোক এটা বুঝে। বাল হুম কামা ইয়াদিলু, অল্প লোকে এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করে, তারা সেই রকম কাউম। এখানে এরপর যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলা অস্তিত্বের আরেকটা বিষয়, তিনি আল্লাহ যিনি রাত ও দিন এবং সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন, আর প্রত্যেকের এক একটি কক্ষপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে যেখানে তারা সঞ্চারণ করছে। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে সম্প্রচারিত হৃদয়দার এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জিক্রে এলাহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি দিন এবং রাতের সৃষ্টি করেছি এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, তাদের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তারা সেখানে সংবরণ করে, তা সঞ্চারণ করে। কোরআন শরীফের সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমি এর আগে যেটা বলছিলাম, আমরা আকাশকে সুরক্ষিত ছাদ স্বরূপ করেছি,
যেন তোমরা নিদর্শনসমূহ বুঝতে পারো। আর পরে যে আয়াতটার কথা বলছি, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়া নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। দিন রাত এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। তো এখানে রাত, দিন, সূর্য, চন্দ্র, আসলে এগুলো সব তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন আমি এটা সৃষ্টি করেছি। তো এগুলো কেন? এগুলো তো আসলে মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবায় এগুলোকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কারণ সূর্য মানুষের জন্য কতটুকু দরকার এবং চাঁদের প্রয়োজনীয়তা কি, এটা মানুষ জানতো না, আল্লাহ তাআলা ঠিকই জানতেন যে সূর্যের দরকার আছে, চাঁদের দরকার আছে। সূর্যের আলো ছাড়া কোনো জীবনের অস্তিত্বই কল্পনা করা যায় না। আর চাঁদের যেই আকর্ষণ বল, এটা ছাড়া পৃথিবীর যে জলীয় অংশ, যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই জলীয় অংশের মধ্যে চাঁদের যে গতি, এই গতি যদি না থাকতো, চাঁদ যদি না থাকতো, তাহলে জলীয় অংশে জোয়ার ভাটা আসতো না, এটার মধ্যে শক্তি সঞ্চারণ হতো না। আর জোয়ার ভাটার কারণে যে জলভাগে যে ধরনের ওয়েভসেস তৈরি হয়, ঢেউয়ের তৈরি হয় বা কম্পন তৈরি হয়, স্রোত তৈরি হয়, এতে করে পৃথিবীতে যে অক্সিজেনের ভাণ্ডার বা অক্সিজেন তৈরি, ইভেন পৃথিবীর যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষার জন্য এটা অত্যন্ত প্রয়োজন, অপরিহার্য, যেটা আমরা চিন্তাও করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা জানতেন সূর্যের কী কাজ, চাঁদের কী কাজ। চাঁদ আমাদেরকে কোনো খাদ্য দিচ্ছে না, চাঁদ আমাদেরকে কোথা থেকে একটু অন্য কোনো কিছু দিয়ে সাপোর্ট দিচ্ছে না আমাদের মনে হয়। কিন্তু চাঁদ আমাদেরকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ কাজ করে যাচ্ছে চাঁদ আমাদের জন্য, অর্থাৎ মানুষ প্রাণকে রক্ষার জন্য, সেটা সাধারণ মানুষ বুঝতো না, বোঝার চেষ্টাও করা জানতোই না, কিন্তু আল্লাহ তাআলা জানতেন। আর এই কথাটাই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে বলছেন যে চন্দ্র সূর্য তিনি বৃথা সৃষ্টি করেননি। আর দিন রাতের যে সৃষ্টি, এটাও এভাবে বলা যায় যে আল্লাহ তাআলা দিন এবং রাত যদি সৃষ্টি না করতেন, তাহলে আমরা বুঝতাম না যে পৃথিবীর ঘূর্ণন কি। পৃথিবী যে নিজ অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার রাউন্ড করে, আর নিজ কক্ষপথে ৩৬৫ দিনে একবার রাউন্ড করে আসে, এটা আমি বুঝতাম না। দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বা ঋতু পরিবর্তন, আল্লাহ যদি রাত এবং দিন সৃষ্টি না করতেন, অর্থাৎ পৃথিবীকে রাউন্ডের মধ্যে এনে সূর্যের আলো থেকে একবার আলোর দিকে আনেন, একবার আলো থেকে সরিয়ে আনেন, এভাবে রাত এবং দিনের সৃষ্টি করেছেন। এখন বিষয়টা হচ্ছে, এটাকে যদি আমরা আরও গভীর তত্ত্বের দিকে যাই, সেটা কি? সেটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে ধর্মীয় যে পদ্ধতিগুলো ছিল, সেই পদ্ধতিগুলো যখন মানুষের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক পতনের কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, মানুষের মধ্যে একটা অন্ধকার অমানিসা ছেয়ে যায়, যে অন্ধকার একটা যুগ, যেটাকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলি, যে ধরনের একটা অন্ধকারের যুগ ছেয়ে যায়। মানুষ অন্ধকারে কী করে তারা সে নিজেও জানে না। আমরা বলি অন্ধকার ঢিল মেরেছ, অর্থাৎ অনির্দিষ্ট দিকে ধাবিত হওয়া। তো বিষয়টা এমন যে বিশাল এক অমানিসার রাত বা অন্ধকার এক যুগ কাটানোর পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রেরণ করে আবার দিনের সূচনা করেন। বিষয়টা এমন যে নতুন দিনের সৃষ্টি করেন, নতুন জগৎ সৃষ্টি করেন, নতুন এক সিভিলাইজেশন, নতুন এক ভাবধারার জন্ম দেন আল্লাহ তাআলা। তো এখানে আল্লাহ তাআলা হয়তো এটা বলেছেন যে যখন মানুষ আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক মৃত্যু হয়, তখন আল্লাহ তাআলা তার প্রত্যাদিষ্ট মহাপুরুষকে পাঠিয়ে আবার আল্লাহর অস্তিত্বে জানান দেন যে না, আল্লাহ পৃথিবী থেকে হারিয়ে যায়নি, তোমরা আল্লাহকে ভুলে গেছো, বিভিন্ন দেবদেবীর পূজা করে যাচ্ছ, দেবদেবীর দিকে ঝুঁকে পড়েছ। হিন্দুরা বলে যে যেসব ব্যক্তির হৃদয়
স্রষ্টা থেকেই দূরে চলে গিয়েছে, স্রষ্টা সম্পর্কে তারা হতাশ হয়ে যায়, তখন তারা না পেরে কি করে, বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়। অজ্ঞানাং ভবর্নাথায় প্রতিমা, অজ্ঞরাই প্রতিমা নির্মাণ করে। শিবাত্মন্নি প্রশান্তি প্রতিমা সুযোগী, শিবকে আত্মা দিয়ে দেখতে হয়, প্রতিমা দিয়ে নয়। তো যারা বুদ্ধিবৃত্তি লোপ পায় তারা বিভিন্ন ধরনের প্রতিমার আশ্রয় নেয়, দেবদেবীর আশ্রয় নেয়। তো যখন মানুষ আল্লাহকে হারিয়ে ফেলে, স্রষ্টাকে হারিয়ে ফেলে, তখন তারা বিভিন্ন দেবদেবী অবলম্বন শুরু করে, আর এতে করে তারা ক্ষতিগ্রস্ত হয়। তখন এই দীর্ঘ অমানুষার থেকে বের করে আনার জন্য আল্লাহ তাআলা নতুন দিনের সূচনা করেন, তার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষকে পাঠিয়ে তাদেরকে আবার আল্লাহ যে একজন আছেন তার জানান দেন। তারা আল্লাহকে চেনার জন্য, আল্লাহ তাআলা চেনানোর জন্য আল্লাহ একটা ব্যবস্থা করেন। তো এই দৃষ্টিকোণ থেকে তিনি রাত এবং দিনের সৃষ্টি করেছেন, এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটাই যথেষ্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমরা জমিনকে বিছিয়ে দিয়েছি এবং তার মধ্যে দৃঢ়ভাবে পর্বতগুলোকে স্থাপন করেছি এবং এর মধ্যে প্রত্যেক প্রজাতির সুন্দর সুন্দর উদ্ভিদ উৎপন্ন করেছি। তো এই বিষয়টা আমরা একটু চেষ্টা করব সহজে অনুধাবন করার জন্য। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন বলেন যে হও, আর অতঃপর এটা হতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে সম্প্রচারিত হৃদয় ধার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জিক্রে এলাহি মোয়াল্লাম ওয়াক্ফিজাদি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানের শেষ অংশে শেষ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ওয়া আল ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি আব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম। অর্থাৎ আমরা আকাশসমূহকে কোনো ধরনের স্তম্ভ ছাড়া সংস্থাপন করেছি। মানে এরপর বলছেন ভূপৃষ্ঠে পর্বতমালা দিয়ে সংস্থাপন করেছি, যেন উহা তোমাদিওকে লইয়া টলিয়া না পড়ে, এবং ইহাতে প্রত্যেক প্রকারের জীবজন্তু বিস্তৃত করেছি। আর আমরা মেঘমালা হইতে পানি বর্ষণ করি এবং ইহাতে সকল প্রকার উত্তম জোড়া সৃষ্টি করি। তো কোরআন শরীফে আল্লাহ তাআলা এর যে জাআলা শব্দটা ব্যবহার করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী সৃষ্টির সাথে পর্বতমালা সৃষ্টি এবং আকাশ এবং মাটির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আকাশের সাথে মাটির কি সম্পর্ক, এটা যদি আমরা একটু চিন্তা করি তো আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কোনো কিছু অযথা সৃষ্টি করেননি। পৃথিবীকে বিস্তৃতি দান করেছেন, জাআলাল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাহা, একটু আগে যেটা বলেছিলাম, বিস্তৃত বিছানা বানিয়েছি। আবার এখানে বলা হচ্ছে সেখানে আমরা পানি বর্ষণ করি, জীবজন্তু সৃষ্টি করি, প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতেও বলেছেন যে আমরা প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এছাড়া সূরা রাদেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা এতে কি বুঝতে পারি, আল্লাহ তাআলার অস্তিত্বের কি জানান দিতে পারি। এখানে আমরা কীভাবে বুঝবো যে সেখানে আল্লাহ তাআলার একটা অস্তিত্ব আছে। আমি আগেও বলেছি যে
কুরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি আর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলি, আল্লাহ তাআলার অস্তিত্বের ভুরি ভুরি প্রমাণ আমরা কোরআন শরীফ থেকে পাই। যে বলা হচ্ছে যে আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো এটা কোরআন শরীফ কীভাবে দেখে আমরা তো একটু ভালো করে চিন্তা করি। বিজ্ঞান বলে যে প্রত্যেক প্রাণী এমন একটা অস্তিত্ব দিয়ে তৈরি যেটা গবেষণাগারে তৈরি করা সম্ভব নয়। সেটা কি? কার্বন। এটা গবেষণাগারে প্রস্তুত করা সম্ভব না। জৈব যৌগ এমন সব উপাদানে তৈরি যেখানে কার্বন অবশ্যই থাকবে, আর যা গবেষণাগারে কখনো তৈরি করা যায় না। এটাকে ভাইটাল প্রসেস বলা হয়। বিজ্ঞানী হইলে এটা বলছেন যে ভাইটাল প্রসেস কি। আল্লাহ তাআলা অজৈব পদার্থের মধ্যে থেকে জৈব যৌগের সৃষ্টি করেছেন। স্ত্রী পুরুষ জোড়া যে সৃষ্টি, এটা কীভাবে সম্ভব? আজকাল বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের পৃথিবীতে যত কিছু আছে, যত ধরনের সৃষ্টি আছে, প্রত্যেকটার মধ্যে জোড়া সৃষ্টি করা হয়েছে। মানুষের সৃষ্টির যে জিন, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে উপাদানটা অ্যামিনো অ্যাসিড এবং যে ক্রোমোজোম বলা হয়, যেটাকে যে মানুষের এই কি বলে বংশবিস্তারের যে ধারক, যে বাহক, বংশবিস্তারের যে ধারক যে ক্রোমোজোম, সেখানেও আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করে রেখেছেন। পুরুষদের মধ্যে এক্স এবং ওয়াই, নারীদের মধ্যে এক্স এক্স, এই যে ক্রোমোজোম, এখানে আল্লাহ তাআলা কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করে রেখেছেন। প্রফেসর আব্দুল সালাম সাহেব বলেছিলেন যে অ্যামিনো অ্যাসিডের যে প্রত্যেকটা অণু বিপরীতমুখী, এটাকে একমুখী যদি করতে চায় কেউ, তাহলে কয়েক লক্ষ বছর সময় লাগবে। অথচ সেটা আল্লাহ তাআলা মাতৃজঠরে মাত্র 40 দিনে একমুখী করে দেয়। এটি কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়? এরপর হচ্ছে আমি ফানি দ্বারা সবকিছুকে সৃজন করি। পানি দ্বারা সবকিছু মানে সৃজন করে আল্লাহ তাআলা। যখন পানি আসে, পানি দ্বারা সুন্দর সুন্দর প্রাণীকুল বা উদ্ভিদকুল এগুলো সৃষ্টি করি, যেখানে তোমরা চড়ে বেড়াও। এখানে দেখেন, পানি দ্বারা সবকিছু সৃষ্টি করি। পানি কিন্তু কোনো স্বাদ নাই, কোনো রং নাই। অথচ যখন পানি সেচ দেওয়া হয় কোনো গাছের গোড়ায়, এক এক গাছের ফল এক এক রকম স্বাদ। কিন্তু আমি দিচ্ছি কি? শুধু পানি দিচ্ছি গোড়ায়। সে মাটি থেকে তার রসগুলো বিভিন্ন ধরনের উপাদান সে সংগ্রহ করে পানির সাথে দ্রবীভূত করে নিচ্ছে, নিয়ে সে স্বাদ মানে এক এক ফল এক এক রকম স্বাদের জন্ম দিচ্ছে। ঠিক এই বিষয়টা যেমন মানুষের দিকে আমরা ইঙ্গিত করি। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ ব্যাটে, বিভিন্ন জাতি। কিন্তু তাদের মধ্যেও দেখেন আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ করেন, সেখানে জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছেন। সেই জিন যদি জোড়া জোড়া সৃষ্টি না করতেন, তাহলে এই উঁচু নিচু, কালো ধলো এগুলো আসতো না। তো নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে চান, তখনও পৃথিবীতে দুই ভাগে ভাগ হয়ে যায়। সেখানে একটা জোড়া কাজ করে। একটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলের দল, আর একটা তাগুতের শয়তানের অনুসারী একটা দল, পরস্পর বিপরীতমুখী দাঁড়িয়ে যায়। আকাশ এবং পৃথিবী ঠিক একে অপরের জোড়া, পরিপূরক। যেমন নবী রাসূল আসার পরে যখন আল্লাহর পক্ষ থেকে ইলহামের ভিত্তিতে জীবনী শক্তি দেয় মানুষকে, তখন বিরুদ্ধবাদী অর্থাৎ শয়তানের যে অনুসারী তারা দাঁড়িয়ে যায়, অর্থাৎ বিপরীতমুখী একটা শক্তি দাঁড়িয়ে যায়। এখানে আল্লাহ তাআলা জোড়ার কথা উল্লেখ করেছেন। তাই কোরআন শরীফে আল্লাহ যে কথা বলেন, যে কথাগুলো বলেছেন, এগুলো যদি আমরা গভীর তত্ত্বের সাথে চিন্তা করি, এক একটা কথাকে একটু চিন্তা করে দেখি, আল্লাহর অস্তিত্ব আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। তো সব কথা শেষে আমি এটুকু বলতে চাই যে
আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করছি তার সারাংশ হচ্ছে যে আমাদের যে সুশৃঙ্খল জীবনযাপন, পৃথিবীর যে সুশৃঙ্খল যে একটা ব্যবস্থাপনা, মহাবিশ্বের যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সৃষ্টিগুলো যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা, যদি কোনো স্রষ্টা না থাকতেন এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা কখনো থাকতো না। কোনো কিছু এমনি এমনি হয়ে যায় না। কেউ যদি বলে অমুকখানে একটা ফ্যাক্টরি নিজে নিজে হয়ে সেখানে নিজে নিজে উৎপাদন হয়ে নিজে নিজে বন্টন হয়ে যাচ্ছে, এটা কেউ বিশ্বাস করবে না। বরং বুদ্ধিমান বলবে না, ওখানে নিশ্চয়ই এই ফ্যাক্টরি কেউ না কেউ তৈরি করেছে এবং চালানোর জন্য কেউ না কেউ আছে। তো এই সৃষ্টি জগৎকে সুন্দরভাবে পরিচালনার জন্য যিনি এই ব্যবস্থাপনা তৈরি করে রেখেছেন, সেই ব্যবস্থাপনা তৈরিকারীর নামই হচ্ছে আল্লাহ। তিনিই সব কিছুর স্রষ্টা। আল্লাহ খালেকুল বারিউল মুসাবিরুল্লাহুল আসমাউল হুসনা, যিনি সৃষ্টিকর্তা এবং সেটাকে আকৃতি দানকারী, সৃজনকারী, আকৃতি দানকারী, প্রত্যেক সুন্দর নামের অধিকারী আল্লাহ। আমি অনুষ্ঠান শেষ করতে শুধু একটা কথা বলে শেষ করব যে আল্লাহ তালার যে নাম, যে আল্লাহ, এটা একমাত্র স্রষ্টার একক এবং মৌলিক নাম। এই শব্দটা অতুলনীয়, এটা কোনো ধাতুগত ব্যুৎপত্তি নেই, এর কোনো লিঙ্গান্তর নেই, বচনভেদ নেই, এর মধ্যে স্ববিরোধিতা নেই। এই কথাটা অত্যন্ত অনুপম সৌন্দর্যের একটা কথা। নামটা অনুপম সৌন্দর্যের অধিকারী, সব নামের মুকুট বলতে পারি আমরা। আল্লাহ এই নামটা যেমন অক্ষয়, অবিনাশী, এই নামের কোনো অপ্রয়োগ করা যায় না। তাই আমরা সব কিছুতে আমরা একটা কথা বলি যে শুরু করছি আল্লাহর নামে, যিনি অযাচিত, অসীম দাতা, বারবার কৃপাকারী। আল্লাহ স্বয়ং আমাদেরকে এই বৈশিষ্ট্য শিখিয়েছেন। তা আল্লাহর নামের যে নির্দেশনা, প্রত্যেক সুন্দর নামে আল্লাহকে ডাকা উচিত। সব সুন্দর নামের মুকুট হচ্ছে আল্লাহ, আল্লাহ নামটি। তো আমাদের সবার কাছে আমাদের একটাই কথা থাকবে, যারা শুনছেন প্রিয় দর্শক, আল্লাহ তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শাশ্বত, আহাদ, অদ্বিতীয়। তিনি খোদা, তার সমতুল্য কেউ হতে পারে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি জাত নহেন, জাতকও নহেন, তার সমতুল্য কেউ হতে পারে না। তো সবশেষে আমি সবার কাছে এই কথাই বলবো যে সবার সর্বাধিপতি যে পবিত্রতম খোদা, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে। সালামুল আল মুমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমরা আল্লাহর সাথে যদি কোনো শরীক করতে চাই, আল্লাহ বলছে তার থেকে আমি পবিত্র। আল্লাহ তালা আমাদের সবাইকে তার অস্তিত্বের অস্তিত্ব সম্পর্কে সুদৃঢ় ইমান রাখার তৌফিক দান করুন। ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সাবলীলভাবে পবিত্র কোরআনের ভিত্তিতে এবং যৌক্তিকতার ভিত্তিতে আমরা উত্তর দেওয়ার। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে পরিচালিত তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।